What's the difference? You didn't blame me yesterday and you haven't blamed me yet. Okay, let's start. You blamed me yesterday. তুমি গতকাল আমাকে দোষ দিয়েছিলে। You blamed me yesterday. This is past indefinite tense. You didn't blame me yesterday. তুমি গতকাল আমাকে দোষ দাওনি। এখানে blamed past form আর blame হচ্ছে present form। আর didn't বসে নেগেটিভ করার জন্য blameটা present form হয়ে পরিণত be1 এ পরিবর্তন হয়ে এখানে past form হবে না। You have blamed me. তুমি আমাকে দোষ দিয়েছো। This is a present perfect tense. You haven't blamed me yet. তুমি এখনো পর্যন্ত আমাকে দোষ দাওনি। এটা হচ্ছে গিয়া এই যে B3 এই যে you have blamed me present perfect tense subject have অথবা has B3 object আর এটাকে have এর সাথে not বসে এখানে আমি নেগেটিভ করেছি you haven't blamed me yet তুমি এখনো পর্যন্ত আমাকে দোষ দাওনি এটা হচ্ছে গিয়ে চলমান অবস্থায় present perfect tense এটা হচ্ছে নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর তুমি এখনো পর্যন্ত আমাকে দোষ দাওনি এটা হচ্ছে চলমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে দোষ দাওনি কিন্তু দিতে পারো এই মুহূর্তে দিতে পারো বা আজকে দিতে পারো বা চলমান অবস্থায় যে কোনো টাইমে মানে আমার দোষটা দিতে পারো আর তুমি গতকাল আমাকে দোষ দাওনি এটা হচ্ছে অতীতের ঘটনা পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স গতকাল আমাকে দোষ দাওনি এটা অতীতে চলে গেছে আর এখন দেওয়া সম্ভব না যেহেতু গতকাল দাওনি মানে গতকালের যে একটা ফ্যাক্টরে যে কোনো একটা মানে সিচুয়েশনে দোষটা দেওয়ার কথা ছিল কিন্তু এটা এখন আর কোনো মতেই পসিবিলিটি নাই এজন্য এটা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থ্যাংকস ফর ওয়াচিং